প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতায় পৃষ্ঠা ৭৯-তে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা আমি এখন সমাধান করে দেবো। এখানে শান্তার 12 মাসের মুনাফার হিসাবটা দেখানো হয়েছে। তো এখানে মাসের ক্রম দেওয়া আছে, এরপরে মুনাফা আসল যে ব্যাংকে যে টাকাটা জমা রেখেছে সেটা, শুধু আসল এবং মুনাফার হার এবং সময়কাল এবং তার সূত্রটা দেওয়া আছে যে আসলের বিপরীতে যে মুনাফাটা যে পাবে সেই সূত্র I=PRN। তো এখানে পি সমান হলো 200, কারণ আমরা ওই গল্পটা পড়েছিলাম শান্তার যে সঞ্চয়ের গল্পটা, যেখানে শান্তা 200 টাকা জমা রেখেছিল। মুনাফার হার ছিল 7%, মানে 100/7। সময়কাল এখানে দেওয়া আছে 12 মাস। তাহলে মুনাফা I=PRN, তাহলে I সমান হচ্ছে এখানে PRN, তাহলে P সমান এখানে 200, আর হচ্ছে 7%, মানে 100/7, এবং সময়কাল হচ্ছে 12/12। তাহলে এখন এইটা হিসাবটা কিভাবে করবো আমি তোমাদের একটু ক্যালকুলেটর ব্যবহার করে তোমাদের হিসাবটা দেখাচ্ছি। যে সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে হুবহু এই সংখ্যাগুলো এখানে তুলতে পারো। যেমন এখানে প্রথমে 200 লিখবা, এরপরে গুণচিহ্ন দিবা, ব্র্যাকেট দিবা, 7 লিখবা, ভাগ 100, ব্র্যাকেট ক্লোজ, গুণ আবার ব্র্যাকেট 12 ভাগ 12, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিবা। দেখো এখানে 14 আসছে, এখানে কিন্তু 14ই আছে, কিন্তু 14.00 মানে 14 টাকায়। তাহলে বাকি ক্যালকুলেশনটা তোমরা এইভাবেই করবা। তো এখানে শুধু মাস খালি কমে যাবে। যেমন এখানে আছে 11 মাস, তাহলে 11 মাসে আমাকে বছরে কনভার্ট করতে হবে। 12/11, 11কে 12 ভাগ দিলে সেটা বছরে কনভার্ট হয়। তাহলে এখানে শুধু 12-র জায়গায় 11 আসবে। তাহলে দেখো এই যে এইখানে শুধু এক এক করে কমবে, এই জায়গায় শুধু এক এক করে কমবে এখানে, যেমন 12, 11, 10। তো এই হিসাবটা তোমরা ঠিক ক্যালকুলেটর ব্যবহার করে, আর এখানেও এক এক করে কমবে, এখানেও এক এক করে কমবে এখানে। তারপর 11 মাসের হিসাবটা 12.83, 10 মাসের হিসাবটা এখানে হচ্ছে, এখানে 10 মাসের হিসাবটা হচ্ছে এখানে 11.67। এরপরে 9 মাস বা 9 মাসকে এটাকে বছরে কনভার্ট করলে 12 হবে। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে তোমার 12/, এখানে 9, 12/9 হচ্ছে এখানে, আর এটার হিসাবটা হবে 10.5 টাকা। এরপরে এখানে 8 মাস, অর্থাৎ এখানে বছরে কনভার্ট করলে 12/8 হবে, এবং মুনাফা হচ্ছে এখানে 9.33। এরপরে 7 মাসে এটা হবে 12/7 বছর, মুনাফাটা হবে এখানে 8.17। হ্যাঁ, এরপরে এখানে মুনাফার হার তো ঠিক থাকবে 100/7, সময়কাল এখানে 6 মাস বা 12/6, মুনাফাটা এখানে হিসাব আসতেছে 60 টাকা। এরপরে আবার এটা তো সব জায়গায় 100/7ই হবে, আর এখানে 5 মাস হবে এখানে, বা 12/5 বছর। মুনাফাটা হিসাবটা করলে এখানে হয় 5.83। এরপরে 4 মাস বা 12/4 বছর, তো এখানে মুনাফাটা হবে হলো 4.67। এরপরে 100/7, এখানে 3 মাস বা 12/3 বছর, মুনাফাটা হবে এখানে 3.5। এরপরে 100/7 তো এটা ঠিক থাকবে, এখানে 2 মাস, এরপরে এখানে হিসাবটা হবে 2.33। এরপরে 100/7, 1 মাস বা 12/1 বছর, এখানে হিসাবটা হবে 1.77। এখন এই যে এই মানগুলা, যা আগের পৃষ্ঠায় যে মানগুলো আমরা পেয়েছিলাম, মানে এই যে 6 পর্যন্ত যে মানগুলো, আর এই যে 7 থেকে 12 পর্যন্ত যে মানগুলো বা মুনাফাগুলো পেয়েছি, এগুলো সবগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে মোট মুনাফা পাওয়া যাবে হচ্ছে 91 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।